বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বন্যা নিহতের আত্মার মাগফিরাতে ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র জনতা আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর। আমাদের বিভিন্ন দলের নাম দিয়ে ঘটনা ঘটাচ্ছে আমাদের দলের কেউ না, সেগুলো নিয়ে সতর্ক থাকার জন্য আমি আমার সবাইকে, আমার দলের লোকজন আছে তাদের সবাইকে অনুরোধ করবো এগুলোকে প্রতিরোধ করে জাতিকে, দেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের জাতীয়তাবাদী দল একটা সুন্দর প্রতিষ্ঠিত গণতন্ত্র দলে পরিণত হতে পারে, আগামী দিনে এটাকে পূর্ণভাবে রূপরেখা দিতে পারে, তার জন্য আমি সবার কাছে আশা করি। আমি আপনার বক্তব্য দেব না আপনাদের কাছে, আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা বিএনপি জীবনযাপন করতে পারেন। আগামী দিনে আপনারা পুনরায় যে আওয়ামী লীগ যে ফেরোয়ানের কাজটা করেছে, আওয়ামী লীগ যে ফেরোয়ানের কাজটা করেছে, সে কাজের সাথে আপনারাও ফেরোয়ান হয়ে যান। দেশ স্বাধীনতার সংগ্রামে বিএনপি তথা জিয়াউর রহমানের একক নেতৃত্ব ছিল এবং দেশ স্বাধীন করার দায়িত্ব নিয়েছিল এবং তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। শেখ মুজিব তো পালাইছিল, ইন্ডিয়ার তৈরি গেছিল, এটা ইতিহাস। ইন্ডিয়ার ভিতর তার যুদ্ধ করতে হবে। তার লোকজন যারা ছিল বড় বড় নেতা, তারা ভারতে বড় বড় হোটেলে ছিল, কোন যুদ্ধ করেনি তারা। এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা তারাই মুক্তিযোদ্ধা সেদিন। আর যারা আওয়ামী লীগ তারা বড় বড় হোটেলে। যুব দলের কি আছে রবি, আমাদের রবি সংগ্রামী নেতা। আচ্ছা, জানা আছে পরে সবাই আছে, আপনার নাম বলতে পারেন। মনজুল ভাই আবার একটু পরে পাঞ্জাবিতে টান দেবে সংক্ষিপ্ত করার জন্য। প্রিয় ভাইয়ের আমার, আসলে জাতীয়তাবাদী দলের এই সময়কাল, এই ৪৬টা বছর আমরা পার করলাম একটা ব্যক্তির মুখের দিকে তাকিয়ে, তার স্মৃতি ধারণ করে, তার আদর্শকে মুখের দিকে লালন করে এই আমাদের মহান নেতা প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যিনি এই দলকে প্রতিষ্ঠিত করে গেছেন, তার অনুসারে আজকে বাংলাদেশে আমরা তার বাঙালি হিসাবে এই 18 বছরে আমরা সংগ্রাম, আন্দোলন, স্বৈরাচারী দানবীয় সরকারের বিরুদ্ধে আমরা যারা মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে থেকে আন্দোলন করেছে, তাদের আমি সবকে রাজশাহী জেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, আপনাদেরকে একটি কথা বলে, আজকে আপনারা দেখছেন বিভিন্ন থানা, উপজেলা আমরা যারা আমাদের প্রতি অত্যাচার, অনাচার করেছে, শয়ে শয়ে কেস তারা দিয়ে আমাদেরকে হয়রানি করে জেলখানায় পচিয়েছে, কোথায় রিমান্ডে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেটের শাহাদ আলী ঈশা, আহ্বায়ক মহানগর বিএনপি। সাংগঠনিক সম্পাদক শাহিন শকত খালেদ আমার সাথে উপস্থিত ছিলেন, আমার সহযোদ্ধা জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় নেতা সেটা আবু সাইদ চাঁদ, আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম মার্শাল, আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল্লাহ ও সকল রাজশাহী জেলার সকল মহানগরের সকল নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ, আপনারা
এরকম দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন। আজকে আমাদের দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। যিনি এই বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, নিজে যুদ্ধ করেছিলেন এবং পরবর্তীতে জনগণের আকাঙ্ক্ষায় জনগণের আগে প্রতিফলন আল্লাহুম্মা আমিন। আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي قرآن تمنا جاننا বান্দা মুক্ত বাকি আমাদের মা আল্লাহ অসুস্থ হয়েছে আল্লাহ, তুমি বড় ডাক্তার বড় ডাক্তার আল্লাহ, তাকে সুস্থ হয়েছে আমাদের খেতা আল্লাহ আমাদেরকে তুমি ইমান শক্তি দান করে